এমন টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি টাইপিং সম্পর্কে আলোচনা করব। আমাদের টাইপ স্পিডটাকে কিভাবে বাড়াবো, টাইপের সঠিক নিয়ম কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। টাইপ শুরু করার আগে আমরা আঙ্গুলগুলো জেনে নিই। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, কনিষ্ঠা, অনামিকা, কনিষ্ঠা। তো এই হলো আঙ্গুল। এখানে কিবোর্ড অক্ষরগুলো দেখে নিই। ASDFG HJKL সেমিকোলন। এই লাইনটাকে বলা হয় হোম কি। এই হোম কি অর্থাৎ এখান থেকে আমাদের টাইপিংটা শুরু করতে হবে। তাহলে বাঁ হাত দিয়ে ASDFG অর্থাৎ বাঁ হাতের কনিষ্ঠা A, অনামিকা S, মধ্যমা D, তর্জনী F এবং তর্জনী G, এবং ডান পাশে H তর্জনী ডান হাত, J তর্জনী, K মধ্যমা, L অনামিকা, সেমিকোলন কনিষ্ঠা। তো ASDF এবং JKL সেমিকোলন এই জায়গায় হাতটি সবসময় থাকবে। এখান থেকে আমাদের চারিদিকে বিচরণ করতে হবে। সেকেন্ড QWERT বাঁ হাতের এই দিকটা, বাঁ হাত দিয়ে কনিষ্ঠা Q, অনামিকা W, মধ্যমা E, তর্জনী R, তর্জনী T, ডান হাত তর্জনী Y, তর্জনী U, মধ্যমা I, অনামিকা O, কনিষ্ঠা P। তবে আঙ্গুল কিন্তু ASDF JKL সেমিকোলন এই জায়গায় থাকবে। যখন উপরের লেখার প্রয়োজন হবে অর্থাৎ যেখানে লেখার প্রয়োজন হবে সেখানে আঙ্গুলগুলো যাবে। অনুরূপভাবে বাঁ হাত কনিষ্ঠা Z, অনামিকা X, মধ্যমা C, তর্জনী V, B তর্জনী, ডান হাত তর্জনী N, মধ্যমা M, কমা, অনামিকা, ফুল স্টপ, কনিষ্ঠা। এইভাবে টাইপ করতে হবে। প্লাস দুই পাশে দুটো শিফট আছে। শিফট ব্যবহারের জন্য যখন ডান হাতে অক্ষর চাপবো তখন বাঁ হাতে কনিষ্ঠা আঙ্গুল দিয়ে শিফট ধরবো, আর বাঁ হাতে যখন অক্ষর প্রেস করব তখন ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে শিফট ধরবো, আর বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বার চাপবো। তো চলুন আমরা প্র্যাকটিস করি। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড খুলি। বাঁ হাতে কনিষ্ঠা A, অনামিকা S, মধ্যমা D, তর্জনী F, তর্জনী G, স্পেস দিলাম। ডান হাতের তর্জনী H, তর্জনী J, মধ্যমা K, অনামিকা L, কনিষ্ঠা সেমিকোলন, স্পেস দিলাম। উপরের লাইন বাঁ হাতের কনিষ্ঠা Q, বাঁ হাতের অনামিকা W, মধ্যমা E, তর্জনী R, তর্জনী T, স্পেস দিলাম। ডান হাতের তর্জনী Y, তর্জনী U, মধ্যমা I, অনামিকা O, কনিষ্ঠা P, স্পেস। তদ্রূপ নিচের লাইনটি বাঁ হাতের কনিষ্ঠা Z, অনামিকা X, মধ্যমা C, তর্জনী V, তর্জনী B, স্পেস দিলাম। ডান হাতের তর্জনী N, মধ্যমা M, অনামিকা কমা, কনিষ্ঠা ফুল স্টপ। এই নিয়মে আমরা বারবার প্র্যাকটিস করতে থাকবো, তাহলে আমাদের লেখার স্পিডটা বাড়বে। আর একটি কথা বলে রাখি, সেটাই হচ্ছে যেটা যে অক্ষরে যেটা যে আঙ্গুলের অক্ষর সেই আঙ্গুল দিয়ে চাপতে হবে। কোনো সময় ভুলক্রমে ভিন্ন ভিন্ন আঙ্গুল দিয়ে ভিন্ন ভিন্ন অক্ষর চাপবেন না, এতে আপনার স্পিড বাড়বে না, প্লাস সঠিক নিয়মে টাইপ করা হবে না। এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, অবশ্যই আপনার স্পিড বাড়বে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।